তো আজকে একটু প্যাকিংও করার আছে, স্যালনে যাওয়ার আছে, আরও টুকটাক অনেক কাজ আছে। আমাদের এখান থেকে ভালো করে পুজো দেওয়া হয়ে গেল, একদম ঠিক টাইমে আমরা ঢুকেছিলাম। এখানে দেখে নাও বাদবাকি ডেকোরেশন চলছে। এখন স্টিম দেওয়া হবে। চম্পা আমাকে মিস করবে? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছিল লাস্ট ডে ইন কলকাতা ফর নাও। তো হ্যাঁ, একটু মনটা ডিফারেন্ট টাইপের লাগছে, একটু মনটা মাঝে মাঝে খারাপ লাগছে, মাঝে মাঝে ভালো লাগছে যে পুনে যাচ্ছি, সবার সাথে দেখা হবে। বাট হ্যাঁ, আজকে একটুখানি মিক্সড ইমোশনে ভরা আছে দিনটা। যাই হোক, তুমি প্রতিদিনই চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোক তোমাদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে প্রচুর জিনিস করা বাকি আছে। প্রত্যেক সময় ভাবি কি প্যাক করে নেবো, এটা করে নেবো, ওটা করে নেবো, বাট ঠিক লাস্ট দিনে গিয়ে সবকিছু করতে হয়, মানে হয়ে ওঠে না। তার আগে ভাবি কি এটা করবো ওটা করবো, বাট হয়ে ওঠে না। লাস্ট মিনিটে গিয়ে পুরোপুরি প্যাকিংটাও হয়। তো আজকে একটু প্যাকিংও করার আছে, স্যালনে যাওয়ার আছে, আরও টুকটাক অনেক কাজ আছে। আজকে একটুখানি মন্দিরেও যাবো পুজো দিতে। তো আজকে দিনটা অনেক লম্বা হতে চলেছে। এখন চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কি করছে অ্যান্ড সবাই কি করছে। তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসে গেছি, মা কি সব রান্না বান্না করছে। কি রান্না করছো? এখানে এটা কি? সবজির ডাল কার জন্য? নিরামিষ ডাল একটা করে না। ও আচ্ছা আচ্ছা, ও আজকে তো আমি নিরামিষ খাবো, সেই জন্য মনে হয় করছে। যাই হোক, এখানে ভাই আর অমিতকে এখন চা করে দেবো। হ্যাঁ, তারপর আমরা বসে চা খাবো আর আড্ডা দেবো। আজকে কেন বলো তো নিরামিষ রান্না করছে, কারণ তোমাদেরকে বললামই আজকে পুজো দিতে যাবো, মানে দক্ষিণেশ্বর যাবো আমি আর অমিত পুজো দিতে। তো আজকে আমরা সারাদিন নিরামিষই খাবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়, তারপর আই থিঙ্ক 3টে সাড়ে 3টে নাগাদ দক্ষিণেশ্বর মন্দিরে যাবো, ভালো করে পুজো দিয়ে তারপর পুজোতে যাবো। এখন ভাই আর অমিত এখানে চা খাচ্ছে, খেয়ে দুজনেই বেরিয়ে যাবে। ভাইয়েরও কাজ আছে, অমিত আবার বাড়ি চলে যাবে। আমি কিছুক্ষণের মধ্যে সব গুছিয়ে গেছি, তারপর আসছি। টাটা। এই টাটা শুনে ভাবি ইয়ে করে কেউ যাচ্ছে না। অমিত আর ভাই দুজনেই বেরিয়ে গেল। অমিত বাড়িতে গেল, ও অফিস জয়েন করবে, হাফ ডে আছে আজকে ওর। আর ভাই কাজে বেরিয়ে গেল। আর আমি এখানে একটুখানি নিজের মতন বসে আছি। কেন? কারণ এই জায়গাটা আমার বসতে খুব ভালো লাগে। এটা হচ্ছিল আমার রিল্যাক্সিং স্পট। যখন এই বাড়িতে থাকি এখানে বসে বসে একটু টিভি দেখি, আমার খুব রিল্যাক্সিং ফিল হয়। তো আজকে হাতে বেশি টাইম নেই, তো একটু 10-15 মিনিট টিভি দেবো, একটু রিল্যাক্স করবো। তারপরে প্যাকিংও করতে হবে, তারপর আরও টুকটাক কাজ আছে। উপরে আসলাম, নিচে সুটকেসটা অলরেডি মা গুছানো স্টার্ট করবে। কয়েকটা জামা মা বার করে নিয়েছে। আমি ভেবেছিলাম যে আবার কিছুই নিয়ে যাবো না, কিন্তু মা বলছে ওখানে গিয়ে বাই চান্স যদি ঠান্ডা লাগে তো শীতের কয়েকটা জামা প্যান্ট দিয়ে দেবে। আর 2-3টে টপ আমার এখানে আছে, টপ ড্রেস এরকম আছে, সেইগুলো নিয়ে নেবো। 2-4টে ব্যাগও এখান থেকে ভালো করে প্যাক করে নিয়ে নিতে হবে সুটকেসে। আমি না এবার এসে খুব সুন্দর করে আমার ব্যাগসগুলোকে সাজিয়েছিলাম। আর এইগুলো হচ্ছিল আমার সব জুয়েলারিস, সব সুন্দর করে সাজিয়েছিলাম। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস আমি আর নিয়ে যাব না, কারণ ওখানে রাখা স্পেসের প্রবলেম আছে। এতটা স্পেস আমার কাছে কোথাও নেই, শুধু এইখানেই আমার কাছে একটা আলাদা ওয়ার্ড্রোব ছিল ফর ব্যাগস অ্যান্ড জুয়েলারিস। তো হ্যাঁ, এই সেট আপটাকে আমি খুব মিস করবো। আমি এখান থেকে একটা ফটো তুলে নিয়ে যাব, যখনই মিস করবো ফটোটাকে দেখে নেবো। আর এখানেও দেখো, এখানেও সুন্দর করে সব ব্যাগসগুলোকে গুছিয়ে রেখেছিলাম। তো খুব ভালোভাবে সবকিছু রাখা ছিল। তো হ্যাঁ, এটাকে আমি খুব মিস করবো। আমার ছোটবেলা থেকেই না খুব মানে ব্যাগ কালেক্ট করতে ভালো লাগে। আমার ইংলিশ চ্যানেলে, রিয়াঙ্কা সরকার চ্যানেলে যদি তোমরা যাও না, একটা ভিডিও আছে আর মাই ব্যাগ কালেকশন, মানে হিউজ ব্যাগ কালেকশন। ছোটবেলা থেকে মানে যখনই মানে ইনফ্যাক্ট যখন স্কুলেও ছিলাম, আমি ওয়েট করতাম কখন মা আমাকে একটা সাইড ব্যাগ কিনে দেবে, সেটা আমি সুন্দর করে পরে ঘুরতে যাবো, কোথাও যাবো। হেভি ভালো লাগে ব্যাগ কালেক্ট করতে, আমার হেভি ভালো লাগে। আর স্পেশালি আমার এটাও ভালো লাগে যে যেগুলো কালেক্ট করলাম বা যেগুলো আমাকে চাইছে সেগুলো সুন্দর করে আমি ডিসপ্লেতে রাখবো। আমার এটা একটা ফ্যান্টাসি বলতে পারবো, খুব ভালো লাগে এরকম সুন্দরভাবে ডিসপ্লেতে করা থাকবে। আমি ইজিলি দেখতে পাবো কোথায় কি আছে, সেটাকে এইভাবে পিক করতে পারবো। তো এতটা স্পেস পুনেতে তো নেই, তো সবকিছু নিয়ে যাওয়াটা পসিবল হবে না। আর ওখানে আমার কাছে আলাদা একটা ওয়ার্ড্রোব নেই যেখানে আমি ব্যাগ এগুলো রাখবো। কয়েকটা 5-6টা রাখার জায়গা আছে, বাট এরকম ভাবে ডিসপ্লে করার জায়গা ওখানে নেই। তো এখানেই সবকিছু থাকবে। মা এখানে সব প্যাক করা স্টার্ট করে দিয়েছে। এইটা দেখে নাও, এটা লাস্ট ইয়ার মামা যদি কিনেছিল। কোথা থেকে মা? দিল্লি থেকে কিনে নিয়ে এসেছিল। সেটা এখনো অব্দি আমি একবারও ইউজ করি। যেটা আমাকে ইউজ করতে দেখো সেটা অন্য, ওটা একটু হালকা পিচ কালার, এটা পিঙ্ক কালারে। তো ওখানে যদি শীত পড়ে তাই জন্য মা একটুখানি শীতে ঘরে পরা জামা প্যান্ট এরকম প্যাক করে দিচ্ছে। এইখানে এইটা আমি নিয়ে নেবো। এইটা সেই দিন আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, ইকো পার্কে যেখানে গেছিলাম। এটাতে যদি চা বিস্কিট কাউকে সার্ভ করি বা নিজেরাও নিয়ে খাই, সেই জন্য এটাও নিয়ে নেবো। এটা মাঝখানে ঢুকিয়ে দাও মা। তার উপরে মা আমার জন্য পিঙ্ক কালারের টাওয়াল কিনে নিয়ে এসছে পুনের জন্য। বলছে ওখানে গিয়ে যে টাওয়ালগুলো ময়লা থাকে তুই আর অমিত এটা ইউজ করতে পারবি। বাট পিঙ্ক কালার মেনটেন করা খুব টাফ হয়ে যাবে মা ওখানে। করবি ঠিক মতো? ঠিক আছে, দেখছি। আর এটা এর মধ্যে দিবি। হ্যাঁ, এটা দিয়ে করে হয় না, রোল টাইপ করে দাও, তাহলে আর অসুবিধা হবে না।
হ্যাঁ, আর এখানে একটা জিনিস আমাদের দেখা যাচ্ছে, আমার কোলগেটটা কোথায় মা? এইটা তোমাদেরকে দেখানো আছে, অনেকদিন ধরে ভাবছিলাম দেখিয়ে দেবো। এইটা না বাবাকে ডেন্টিস্ট সাজেস্ট করেছিল এই কোলগেটটা। এটা কিসে মা? অ্যামোয়ের না? হ্যাঁ, এইটা যদি তোমরা পারো না, তোমার যদি দাঁতে কোনো রকম প্রবলেম হয় না, এইটাকে ট্রাই করে দেখতে পারো। বাবা আমার জন্য একটা ফ্রেশ প্যাকেটও এনে দিয়েছে, বলেছে এটা তুই পুনেতে নিয়ে যা, ইনকেস যদি না পাস। বাট হ্যাঁ, এটাকে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো, মানে সিরিয়াসলি বলছে খুব ভালো এই পেস্টটা। হ্যাঁ দিয়ে দাও। এখানে টুকটাক প্যাকিং করা হয়ে গেছে, নতুন চাদরও দিয়ে দিয়েছে, বলেছে আগে গিয়ে চাদর চেঞ্জ করে শুস, নাহলে কিন্তু অ্যালার্জি অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব চেঞ্জ করে নেবো। আর এই পাশটা আমার কিছু জুতো ব্যাগস আছে, সেগুলো পরে নেবো, এখন এগুলো মানে ঢুকাচ্ছে। হ্যাঁ, একটা জুতো জাস্ট নিতে হবে, অনেকগুলো কিছু নেই সেরকম একটা মা। কয়েকটা জিনিস আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, এইটা আর এই ফ্যানটা অর্ডার করেছিলাম, সেটাও নিয়ে নিচ্ছি, একবার ওখানে গিয়ে পড়তে পারবো। মা আবার একটা জ্যাকেটও দিয়ে দিচ্ছে হাত কাটা। টুকটাক হয়ে গেছে, মোটামুটি প্যাকিং হয়ে গেছে। হয়ে গেছে তো মা? যা লাগবে সব কিনে নিবি। হ্যাঁ, কিনে নেবো। ভাই সবে ফিরলো, আর আজকে ইভেন্টের কাজের জন্য একটা মিটিং ছিল। কোথায় গেছিলি ভাই? এটা হুগলিতে। ভালো লেগেছে? হ্যাঁ, হেভি জায়গা, দু সাইডে মানে গ্রাম, মাঝখান থেকে পুরো রাস্তা, অনেকটা ভিতরে যেতে হয়, বাট জায়গাটা খুবই সুন্দর, ফটো তুলেছিস? আজকাল 2:30 বাজতে পারে না, কিরকম মেঘলা মেঘলা বলবো না, কিরকম অন্ধকার অন্ধকার হয়ে আসে। যাই হোক, এখন আমি যাই, ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে আমি আর অমিত বেরাবো, দক্ষিণেশ্বর যাবো পুজো দিতে। তো যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিই। তবে রিয়াঙ্গের বাড়িতে এসে গেছিলাম যে এখান থেকে আমরা বেরিয়ে এখন দক্ষিণেশ্বর যাবো, বাট আমার না এখন দক্ষিণেশ্বর যেতে ইচ্ছে করছে না, শরীরটা অতটা ভালো লাগছে না, একটু উইক ফিল হচ্ছে। তার মনে হচ্ছে যে অতদূর ট্রাভেল করে যেতে পারবো না। তার জন্য ডিসাইড করলাম যে এখন দক্ষিণেশ্বর না গিয়ে আমরা এখানে যে বিরাটি গৌরীপুর, হ্যাঁ গৌরীপুর কালীবাড়ি আছে, সেই কালীবাড়িতে যে ওখানে পুজো দিয়ে তারপরে আমাদের বাকি যা কাজ সেগুলো কন্টিনিউ করবো। আসলে আমি তো হালকা একটু উইকনেস মতন লাগছে, একটু রেস্ট করলো, তারপর আমি ভাবছি যে এখানে হ্যাঁ, তো এখন এই জন্য ভাবলাম যে অত দূর যেতে পারবো না, এখন গিয়ে লাভ নেই, এখানে কাছাকাছি পুজো দিয়ে বাকি যা কাজ সেগুলো করবো। এখন যেরকম অমিত বললো, আমরা বিরাটিতে যাচ্ছি কালী মন্দিরে, ওখানে গিয়ে একবার একটুখানি পুজো করে তারপরে আমাদের যা আছে টুকটাক সেটা করবো। পৌঁছে গেছি আমরা বিরাটি কালী মন্দিরে, আর একটু মানে এই পাশ থেকে যখন আমরা মানে ইউটার্ন নেওয়ার জন্য ঘুরছিলাম, তখনই দেখতে পাচ্ছিলাম যে আরতি হচ্ছে। আই থিঙ্ক জাস্ট আরতি শেষ হলো। অমিত জাস্ট আরতি শেষ হলো, বুঝেছিস? শেষ হয়নি, এখন হবে, চল। আরতি যদি শেষ হয়েও থাকে তো আমরা গিয়ে এখন ভালো করে দর্শন করে আসি। অমিত ওখানে দৌড় মেরে ডালা আনতে গেছে, এখানে এখনো পুজো চলছে। এখান থেকে ভালো করে পুজো দেওয়া হয়ে গেল, একদম ঠিক টাইমে আমরা ঢুকেছিলাম, মানে সবে আরতি শেষ হয়েছে তখনই আমরা ঢুকেছি, তারপরে ভালো করে পুজো দিয়ে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। যখনই কোনো নতুন গাড়ি কেনা হয় তখনই আমরা এখানেই আসি, ফার্স্টে এখানেই পুজো হয়, গাড়ি বলো বাইক বলো সব আগে এখানে এই বিরাটি মন্দিরে, কালী ঠাকুরের মন্দিরে আসি, পুজো দেওয়া হয়, তারপরে গাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হয়। আগের বার এই টাইমেই মানে আর এক সপ্তাহ আগে আমরা এসেছিলাম। কি করতে আমি দাঁড়া 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 কি আমার পাঞ্চ নিয়ে এসেছি, হ্যাঁ এসে ভালো করে পুজো দিয়ে তারপর গেছি, কালকে দেখতে পাবি, ঠিক আছে? হ্যাপি পৌঁছে গেছি আমরা সেলনে। অমিত একটা কিছু করবে, আই থিঙ্ক ও কেরাটিন করাবে হেয়ারে, আর আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করাবো। আর দেখি আর যদি কিছু টাইম পাই তাহলে আর একটু কিছু করে নেবো। দেখে নাও এখানে আমাদের ক্রিসমাস ডেকোরেশন হয়ে গেছে, তার সাথে আছে কিছু স্পেশাল অফারও, দাঁড়াও ভেতরে গিয়ে বলছি। চলো চলো, হ্যাঁ হচ্ছে, চলো। এখানে দেখে নাও বাদ বাকি ডেকোরেশন চলছে কিন্তু। I gotta keep up with life, got no regrets, I count my blessings, but I'm still getting no sleep. ফাইনালি আজকে ডিসাইড করছি যে আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করিয়ে নেবো, কারণ পুনে চলে যাবো, তো তার আগে আমার এই ট্রিটমেন্টটা করাতেই হবে, নাহলে প্রচণ্ড পরিমাণ আমার মাথায় ড্যান্ড্রফ হয়ে যায়। তো এখন ট্রিটমেন্টটাকে স্টার্ট করা যাক, ঠিক আছে? এই কি কষাস হয়ে গেছে? Always going forward and no one is stopping me. I keep on running from my failures, my doubts and miseries. Everything is as it should.
symphonies, but I'll keep writing lullabies. তানভীর বলছে কি অমিত এমন এমন জায়গায় ঘুমিয়ে হট করে এরকম টলে পড়ছে যে ভয় পেয়ে যাচ্ছে যে কাঁচিতে ওর না লেগে যায়। এত কেন ঘুমাচ্ছে বুঝতে পারছি না, এদিকে আরাম পেয়েছে মনে হয়। কেমন তানভীর? ও হাসছে। দেখে নাও এখানে কে এসছে, ছোট পিসি এসছে আর ফেশিয়াল করলো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর একটা রুম আমাদের স্যালনের, আই থিঙ্ক তোমরা দেখেইছো। এরকম একটা রুম আছে, এর অপোজিটে আর একটা রুম আছে। যে পার্টটা দেখায় সেটা হচ্ছে সব থেকে খোলা পার্ট, যেখানে কিনা হেয়ার কাট বা নর্মাল ট্রিটমেন্ট হয় তখন ওই পার্টটাই হয়। এর উপরে আবার আমাদের দোতলাতে মানে সরি ফার্স্ট ফ্লোরেও আমাদের একটা পুরো সেকশন আছে জানো, যেখানে কিনা ফেশিয়াল হয়। ওইখানে গিয়ে বেশি শ্যুট করি না, কেন বলো তো, কারণ ফেশিয়াল রুমে সবাই একটুখানি কমফোর্টেবল ওয়েতে আসো শুয়ে তারপর ফেশিয়াল নেয়, তো ওই টাইমটা আমি কোনো সময় কিছু ক্যাপচার করি না। উপরে পেডিকিওর জোনও আছে, আগে সবাই একটুখানি রিল্যাক্স করে পেডিকিওর করে, তো ওই জায়গাটাতেও আমি ইউজুয়ালি ভিডিও সেরকম একটা শ্যুট করা হয় না। যাই হোক, এখন একটুখানি স্টিম নেবো, তারপরে চুলটাকে ড্রাই করে দেবে। অ্যান্ড আই হোপ এই এফেক্টটা অনেকদিন থাকবে। এখন স্টিম দেওয়া হবে। চম্পা আমাকে মিস করবে? খুব মিস করবে। আমি কিরকম বস, স্ট্রিক্ট নাকি ফ্রেন্ডলি? খুব ফ্রেন্ডলি। আমি তোমাদেরকে খুব মিস করবো। আমি বসে ক্রিসমাসও থাকতে পারছি না, ওদের আবার এখানে পার্টি আছে, সিক্রেট সান্টা সব পার্টি আছে, আমি সবকটাই মিস করবো। নেক্সট ইয়ার থাকবো তোমাদের সাথে, ঠিক আছে? Calling my father, telling him all the things that bangs and the crashes on the way to. দেখতে পাচ্ছ এখন আমি এরকমভাবে স্টিম নিচ্ছি। 5 থেকে 10 মিনিট আমার স্টিমটা নিতে হবে। আমার জন্য 5 মিনিট, কারণ আমার ড্রাই হেয়ার। ডিপেন্ড করে তোমাদের কিরকম কি হেয়ার কি ট্রিটমেন্ট করছো তার উপরে পুরোটা ডিপেন্ড করে। তো ট্রিটমেন্ট আমাদের হয়ে গেছে, চুলটাকে সেটও করে নিয়েছি, অল সেট ফর পুডে। বাট এখান থেকে বেরোনোর আগে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করে আছে। সেটা কি? সেটা হচ্ছে ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ ফর 2023। এত ভালোবাসা তোমরা দিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড এখান থেকে যাওয়ার আগে তোমাদের জন্য একটা স্পেশাল অফার আমার রাখতেই হবে। একটা না, অনেকগুলো স্পেশাল অফার আমি রেখেছি। ফার্স্টলি হচ্ছে না, তোমরা সবসময় বলতে যে হেয়ার স্পার উপরে কিছু একটু অফার দাও, তো হেয়ার স্পা তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 799-এ। সরি, আমার একটুখানি নাকে বেঁধে কথা আসছে কারণ একটু জ্বর হয়েছে। তো ফ্ল্যাট 799-এ পেয়ে যাবে তোমরা হচ্ছিল হেয়ার স্পা এনি লেন্থ, শর্ট মিডিয়াম লং এনি লেন্থ তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্ল্যাট 799-এ। আরেকটা কথা, যদি ছেলেরা হেয়ার স্পা নেয় তাহলে সেটা পেয়ে যাবে ফ্ল্যাট 499-এ। শুধু এখানে অফারটা শেষ হচ্ছে না, নেল এক্সটেনশন যেটা কিনা হচ্ছিল 1500 পরে নেল এক্সটেনশনের কস্ট, সেটা তোমরা পেয়ে যাবে হচ্ছিল ফ্ল্যাট 999-এ। তো তিনটা অফার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর আমি স্ক্রিনে অলওয়েজ একটা নাম্বার ফ্ল্যাশ করে দিচ্ছি, যেটা হচ্ছিল আমাদের রিসেপশনের নাম্বার। তো তোমরা এখানে ফোন করে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো, বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করতে পারো। এর বাদে আরো অ্যারাউন্ড 8 to 9 অফার চলছে, সেগুলোর ব্যাপারে জানতে হলে একবার রিসেপশনে কল করে নিও। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু এন্ড 2023। অ্যান্ড এইভাবে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। কেমন লাগলো অফারগুলো প্লিজ জানিও। তোমরা বারবার বলেছিলে হেয়ার স্পার উপরে অফার চাই, আর আমি তোমাদের সব কমেন্টস পড়ি, তো হেয়ার স্পার উপরে অফার এসে গেছে। এখন এখান থেকে বেরোচ্ছি, নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে, তো এখন বেরো যাক। এত মিস করবো প্রত্যেকদিন স্যালন আসাটাকে, কি বলবো, বাট ঠিক আছে 1-2 মাসের মধ্যে আমি চলেই আসবো। Getting out of the house, I heard an eagle in the top of a tree. I had jewels and I got এসে গেছি আমরা বাড়িতে। এখন উপরে যাই, যেটুকু টুকটাক প্যাকিং বাকি আছে সেইটুকু করে নিই, আর তারপর একটুখানি বসে একটুখানি গল্প করে নিই। এখন আমরা সবাই বসে একটুখানি গল্প করছি, আড্ডা দেওয়া হচ্ছে, আর অমিতের চুলটা কেমন হয়েছে সেটাও সবাই দেখছে। কেমন হয়েছে চুলটা? ভালো হয়েছে, আর ভালো লাগলেই ভালো। হ্যাঁ, অমিত বলছে এখন নাকি লাস্ট মিনিট ওর কিছু প্যাকিং করা আছে, সেটা নাকি করবে। এদিকটাকে পরে যাবি, এরপর তো কিন্তু ভালো লাগে, হ্যান্ডসাম লাগে, মনে হচ্ছে যে ওই হয় না যারা কিনা বুলেট চালায় সেরকম লাগে। আর এই জামাটা পরে এটা আমার একদম ভালো লাগছে না। কাকু এখন অমিতকে সব বুঝিয়ে দিচ্ছে কি কি ডকুমেন্টস আছে, কি কি করতে হবে, সব মেডিকেল জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে, তাই না কাকু? আর কি না, এই ঠিক আছে। আর কি, এই ক্যামেরা থেকে চুপ হয়ে গেল, অনেক কিন্তু কিছু বুঝাচ্ছিল। আর সাবধানে থাকবে, তোমরা ভালো মতন থাকবে। যা যা প্যাকিং করা ছিল সব হয়ে গেছে। এখনো মনে মনে ভাবছি কি হয়েছে কি না হয়েছে। সরি, আমার নাকটা একটু বন্ধ হয়ে গেছে, তাই জন্য একটুখানি কথা আটকে যাচ্ছে। বাট হ্যাঁ, বারবার করে ভাবছি কিছু মিস হচ্ছে না তো আই হোপ যেন আমাদের কিছুই যেন মিস না হয়। ঠিক মতো সব কিছু প্যাক করে যাতে পুরোতে পৌঁছাতে পারি। এখানে অমিত অলরেডি বেড বানাচ্ছে, কারণ ঘুম পেয়ে গেছে।
এন্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু পশপে, দ্যাটস মাই ওয়াইফস চ্যানেল। এন্ড অমিতের স্ট্রেট হেয়ার কেমন লাগলো সেটাও আমাদের প্লিজ লিখে জানিও। এন্ড তোদের সাথে খুব শিখে দেখা কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ, কালকে ইয়েস পুনের ব্লগ দেখতে পাবে। সো ভেরি এক্সাইটেড ফর দ্যাট অ্যাজ ওয়েল। And that is it. তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে গাইড, স্টে খুব পজিটিভ। বাই বাই। Always going forward and no one will stop it. মনে হচ্ছে কি একটা বেরিয়েছে, মুরগি বেরিয়েছে রাস্তায়, মাথা ঝুটিয়ে আমার এটা। দাঁড়া, পিছনে টাক চলে আসবে, এই দেখতে কি করছিস তুই বল, কি করছিস সেটা তো বল লোককে। ন্যানোপ্লাস্টিক করছিস নাকি বোটক্স করছিলি তুই? ন্যানোপ্লাস্টিক করছিস। ছেলেদেরও ন্যানোপ্লাস্টিক হয়, হ্যাঁ। আর যদি যাদের একটুখানি চুলের অভাব আছে পেছনের দিকে, তারা যদি একটু লম্বা করে চুল আসে, তাহলে সেটাকে সেট করেও আমরা এমনভাবে করে দিই যাতে মনে হয় অনেক চুল। ওয়াও, হ্যাঁ, ও প্রথমবার স্ট্রেট করে খুব আনন্দ পেয়েছিল। হ্যাঁ, যাও এনজয় করে যাও, টাটা।